ফিরে এলাম আজকের বাংলাদেশে। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন আমাদের মধ্যে এসে পড়েছেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকন, আপনাকে একটি পুরনো প্রশ্ন আবার করতে হচ্ছে যে বিচারকের অপসারণ ক্ষমতা সংসদে ফেরানোর বিষয়ে বিরোধিতা করতে গিয়ে বলেছেন এর মাধ্যমে সরকার বিচার বিভাগ নিজেদের কবজায় নেওয়ার ষড়যন্ত্র করেছে। সেটা বিএনপি বলেছে, আপনিও অনেকবার এটাই বলেছেন। তো বিচার বিভাগের প্রতি আপনাদের এখন পর্যন্ত যে আস্থার জায়গাটা সেটি কিরকম, সেটি যদি বলতেন। আমরা যদি সাম্প্রতিক ঘটনাটি যেটিতে আপনিও আইনজীবী হিসেবে ছিলেন সেটি স্মরণ করিয়ে দিই যে দুটি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে আবেদন করেছিলেন তা আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন, এবং যেটি প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে 5 বিচারকের বেঞ্চই যেটি করেছে। এখনকার বিচার ব্যবস্থার উপর আপনাদের আস্থাটা কেমন? যখন আমি দুই ভাগে উত্তর দিতে চাই। প্রথম হলো যে বর্তমান অবস্থানটা, দ্বিতীয় হলো যে প্রয়োজনটা কি, নতুন প্রস্তাবিত সংশোধনের কেন প্রয়োজন, কেন করছে। প্রথম হলো যে 2007 সালে আর্মি ব্যাক্ট সেনাবাহিনী সমর্থিত কেয়ারটেকার সরকারের সময় 2বার -2 করার ফর্মুলা কার্যকরের চেষ্টা করেছিল তারা। এরই কেন্দ্র করে যেহেতু তাদের কারো জনসমর্থন ছিল না, সে আর্মি ব্যাক্ট কেয়ারটেকার গভর্নমেন্ট, প্রথম বছর তারা যুদ্ধ প্রতাপের সাথে চালিয়েছে দেশ, এবং মানুষ একটু ভয় পেয়েছিল। এক বছর পরে মামলা মকদ্দমা ভয় কেটে গেছে। তারপর তারা পালিয়েছে। ওই সময় দ্বিতীয় বছর তারা পালিয়েছে, এবং সে মইনুল আহমেদ আমেরিকা গেছে, এখন আর আসেনি। ফখরুদ্দিন আহমেদ আমেরিকা থেকে আসে রাজ্য শাসন করে গেল 2 বছর। পর্তুগিজ বর্গিরা একসময় বাংলায় আসতো লুটপাট করতে। সে মনে আমেরিকা থেকে 2 বছর লুটপাটের সহযোগিতা করেছে, নিজে লুটপাট করে সে বেগে চলে গেছে। ওই সময় বেগম খালেদা জিয়া, আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে অনেক মামলা করেছিল। ওনার পরিবারের সদস্যদের মামলা করেছিল। তারেক রহমান, আরাফাত রহমান কোকো, বিএনপির মামলা করেছিল। একইভাবে আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে এবং নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা করেছিল। উদ্দেশ্য ছিল যে -2 ফর্মুলা বাস্তবায়ন করা। এবং আপনারা জানেন সে সময় একবার মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনি লন্ডনে গিয়েছিলেন, লন্ডনের আসতে দিচ্ছিল না। বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠিয়ে দেবে। এই সময় হাইকোর্টে রিট করা হয়েছে, মামলা করা হয়েছিল হাইকোর্টে। বেগম খালেদা জিয়ার নির্দেশে শুভক্রমে আমি সেই মামলার আইনজীবী ছিলাম, মুক্তিযোদ্ধা বাবুল চৌধুরী দিয়ে, এবং সেটা বিচারপতি আব্দুল ওহাব মিয়া, এখন আপেল ডিভিশনের বিচারপতি, উনি আদেশ দিয়েছিলেন বেগম খালেদা পাঠানো যাবে না। যেহেতু বেগম খালেদা পাঠাতে পারে নাই ওই মামলার কারণে, তাই 1 সপ্তাহের মধ্যেও শেখ হাসিনাকে, সেদিন কিন্তু মামলাতে কোর্টে সেদিন আওয়ামী লীগ, বিএনপি সবাই সহযোগিতা করছিল আমাকে। কারণ আমি আসছি এখন সেই সময় শেখ হাসিনা চলে আসেন 1 সপ্তাহ পরে, যে ওই অর্ডারটা উইথড্র করলো। এরপর অনেক মামলা হয়েছে, জনাব তারেক রহমানের বিরুদ্ধে, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে, নেতৃবৃন্দের বিরুদ্ধে। দেখেন, সরকার পরিবর্তন হলো, আওয়ামী লীগ ক্ষমতা আসলো, সেই মামলাগুলো চলমান, আর নতুন মামলা যোগ হলো। 2007 সাল থেকে আজ পর্যন্ত বেগম খালেদার পরিবার সদস্যরা, বেগম খালেদা নিজে এবং বিএনপি নেতৃবৃন্দ কোনো মামলায় জিতে নাই। শুধু একটা মামলা, তারেক রহমান মানি লন্ডারিং মামলা, মিথ্যা মামলা করা হয়েছিল, দুদক করেছিল। বিচারক তাকে খালাস দিয়েছেন। কেন খালাস দিল? সে বিচারকের বিরুদ্ধে বাদীকে দুদকই আবার বিচারকের বিরুদ্ধে মামলা, সম্পদ হিসাব খোঁজে, এবং তাকে ধরতে চেষ্টা করছিল, পুলিশ ধরতে চেষ্টা করছিল। তার জীবন ভয় সে দেশ ছেড়ে চলে গেছে, এবং এই পর্যন্ত, আজ পর্যন্ত কোনো মামলা জিতে নাই। পাশাপাশি আওয়ামী লীগের নেতাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের ওনার এক আত্মীয়, বর্তমান সংসদ সদস্য, সে 164 পর্যন্ত স্টেটমেন্ট করেছিল চাঁদাবাদের মামলায়।
সব মামলা ওনারা খালাস হয়ে গেছে। দেখেন এই অবস্থা, এমনি দুর্বল বিচার ব্যবস্থা, আমাদের দুর্বল বিচার ব্যবস্থা, স্বাধীন, এর মধ্যে যদি প্রস্তাবিত আর্টিকেল 96 আপনি বর্তমান বিচার ব্যবস্থাকেও যথেষ্ট দুর্বল বলছেন। স্বাধীন, অত্যন্ত দুর্বল। কারণ আমাদের স্বাধীনতার পরে এ পর্যন্ত যতবার সামরিক শাসন এসেছিল, অসাংবিধানিক সরকার এসেছে বা অবৈধ সরকার এসেছে, আমাদের বিচার বিভাগ কোথাও তাদেরকে কোনো প্রতিবাদ করেনি, কোনো রায় দেয়নি। বরঞ্চ তারা যে আদেশ দিয়েছে, যা বলছে ঠিক তারা সেভাবে চলেছে। চলে যাওয়ার পর, আর্মি গভর্নমেন্ট চলে যাওয়ার পর আমাদের সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট ডিভিশন বলছে যে এরা অবৈধ ছিল, যারা চলে গেছে, চলে যাওয়ার পর বলছে, কিন্তু তারা থাকা অবস্থাতেই কোনো অবৈধ বলেনি। দেখেন এইগুলো আমাদের বিচার অবস্থা। এর মধ্যে আর্টিকেল 96 যদি অ্যামেন্ডমেন্ট করা হয়, পার্লামেন্টের নিকট ক্ষমতা দেওয়া হয়, রাজনীতির ক্ষমতা দেওয়া হয়, তাহলে আমাদের বিচার বিভাগ হবে রাজনীতিবিদদের খেলার হাতের পুতুল, যা ইচ্ছা তাই করতে পারবে। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনি প্রেক্ষাপট দিয়ে অনেক বিস্তারিত বলেছেন। অ্যাডভোকেট শওকত রেজাউল করিম, আপনি কি এই বিষয়গুলির সাথে একমত যে আমাদের বিচার বিভাগ বিভিন্ন সময় বিভিন্ন দুর্বলতা দেখিয়েছেন এবং 96 অ্যাপ্লাই অ্যামেন্ডমেন্ট করা হলে সেটার দুর্বলতা আরো চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে? দেখুন, মূল কথাটা হলো 96 এর বিষয়টা না। ব্যারিস্টার খোকন সাহেব আসার পূর্বে আমরা যে আলোচনাটা করছিলাম, 96 পার্লামেন্টে যাওয়ার সঙ্গেই কিন্তু সবকিছু শেষ হয়ে যাওয়া না। বিচারকদের অসমর্থতা, কোড অফ কন্ডাক্ট পরিপন্থী কিছু করলেন কিনা, অযোগ্যতা, এইটা পরীক্ষা নিরীক্ষা করার যে ইনকোয়ারি প্রসেস, যেটা সাব আর্টিকেল 2 তে বলা হয়েছে যে প্রমাণিত তদন্ত, সেই প্রমাণিত অযোগ্যতা বা অসমর্থতা, সেই প্রমাণ হওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না। সেই প্রক্রিয়াটা জোরালো হওয়া দরকার। যে ওই প্রক্রিয়াটা যদি আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যে জায়গাটা ছিল, যদি ওই রকম একটা জায়গা থাকে, আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারকরা সেখানে সদস্য থাকেন, প্রয়োজন বোধে যদি স্পিকারের একজন প্রতিনিধি থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত মেজরিটি থাকতে হবে অবশ্যই সুপ্রিম কোর্টের সিটিং জাজদের ভিতর থেকে। সেটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে ইনকোয়ারি রিপোর্টটা তো ওনারা দিবেন, তারপরে ডিবেটের জায়গা পার্লামেন্ট। আর ওইটা যদি না করে অ্যাজ হোল যে অবস্থায় আছে এই অবস্থা রেখে পার্লামেন্টে 96টাকে করা হয়, তাহলে ডেফিনেটলি বিচার বিভাগের উপর এটার প্রতিক্রিয়া না। কিন্তু ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন যে প্রসঙ্গটি প্রথমে আর একটু উল্লেখ করেছিলেন কিন্তু বিস্তার করেননি, নিশ্চয়ই তিনি সেটা বলবেন যে এই মুহূর্তে এটা কতটা প্রয়োজনীয় ছিল। দেখুন, এই প্রয়োজনীয়তার জায়গাটা আমি বলতে পারবো না। যারা করছেন তারা বলছেন যে সংবিধানের মৌলিক যে চরিত্রটা, সেই চরিত্রটাকে ফেরাবার জন্য এটা করেছেন। এর সঙ্গে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন যে প্রসঙ্গগুলো নিয়ে আসছেন, যদিও এটা প্রাসঙ্গিক কিনা, যে বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় একটা স্টেটমেন্ট দিয়েছেন, তারা সব মামলায় জিতেছেন, বেগম খালেদা জিয়া বা তার আত্মীয় স্বজনরা জিতেন। এই জায়গাটাকে এভাবেও দেখা দরকার। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা যে মামলাটার কথা বলেছেন, তার একজন আত্মীয় একটা 164 স্টেটমেন্ট দিয়েছিলেন। সেই মামলাটা কিন্তু দুদকের মামলা ছিল না, একজন প্রাইভেট ব্যক্তি মামলা করেছিল। তিনি কোর্টে গিয়ে বলছেন যে আমাকে জোর করে এই মামলাটি করানো হয়েছে। যিনি অভিযোগদাতা, তিনি যদি কোর্টে বলেন জোর করে আমার বিরুদ্ধে এই মামলাটি করা হয়েছে, সেই মামলাটি কিন্তু দুদকের দায়ের করা মামলা ছিল না। সে মামলাটির ডেভেলপমেন্ট ও কারণে হয়নি, সেটা শেষ হয়েছে। অপর যে মামলাগুলো ছিল, আমি দায়িত্ব নিয়ে এবং চ্যালেঞ্জ করে বলছি, দুদকের দায়ের করা একটি মামলাও শেখ হাসিনার প্রত্যাহার হয়নি। মামলাগুলোকে তিনি কন্টেস্ট করেছেন। অপরদিকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় ওনারা কন্টেস্ট করেননি, মামলাগুলোকে ওনারা দ্বিচয় দ্যাটয় হ্যাং করছেন। এই মামলাগুলোকে কন্টেস্ট করলে আমার ধারণা অনেক মামলা খালাস হতেন, কিন্তু একটা মামলাকেও ট্রায়ালের মধ্য দিয়ে তারা চূড়ান্ত জায়গায় যাওয়ার চেষ্টা যদি না করেন, তাহলে সেই মামলাগুলো তো থেকেই যাবে। একটি মামলায় অনুপস্থিত থাকা অবস্থাও তারেক রহমান খালাস পেয়েছেন, আর একটি মামলায় যেটা আরাফাত রহমান কোকো, তার কনভিকশন হয়েছে। আমার ধারণা ট্রায়াল করলে অন 11-এর দায়ের করা অনেক মামলায় বেগম খালেদা জিয়া এবং তার আত্মীয় স্বজনরা ভালো ফলাফল পেতে পারেন। কিন্তু ট্রায়াল না করে যদি মামলাকে ঝুলিয়ে রাখেন, সেটাকে অন্যরা ট্রায়াল করলো বা ফেস করলো, তাদের সঙ্গে গুলিয়ে ফেললে তো যথার্থ হবে না। খোকন ভাই, আপনি নিশ্চয়ই প্রশ্নের জবাব দিবেন। আপনি 2007-08 সালের শাসন আমল সম্পর্কে বলছিলেন। 2007-08 শাসন সম্পর্কে বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, তিনি কিন্তু বলছেন যে আপনি যেটাকে আর্মি ব্যাকড সময় বলছেন এবং বিভিন্ন রকম ভাবে বলছেন যে বিএনপির উপর বিভিন্ন রকম হচ্ছে, তিনি বলছেন এমনও হতে পারে তিনি, অর্থাৎ বেগম খালেদা জিয়া জেনারেলদের সাথে এই সমঝোতা করেছিলেন যে তারেক রহমান আপাতত নিজেকে রাজনীতিতে জড়াবেন না, এবং এ মর্মে তারেক রহমান কোনো সম্মতিপত্রে স্বাক্ষরও দিয়ে থাকতে পারেন।
এখানে স্পষ্ট এবং এই ব্যারিস্টার মওদুদ আহমেদের সম্প্রতি প্রকাশিত বইয়ে, এই বইটি অবশ্য প্রকাশিত হয়েছে বছরখানেক আগে,